ঈশ্বর মোশেকে বলছে তুমি এখান থেকে এবারে আবার যাত্রা শুরু করো। কোথায়? সেটা হচ্ছে কনান দেশে। কাদেরকে নিয়ে? যাদেরকে তুমি মিশর দেশ থেকে এনেছো। তার মানে মিশর দেশ থেকে তুমি যাদেরকে এনেছো আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সিনয় পর্বতের সামনে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে তুমি আবার যাত্রা শুরু করো কোথায়? কনান দেশে। আর যখন তুমি যাত্রা করবে তখন তোমার সঙ্গে আমি একজনকে পাঠাচ্ছি। সেটাকে? সেটা হচ্ছে আমার দূতকে আমি তোমার সঙ্গে পাঠাচ্ছি। আর শুধু দূতকে পাঠাচ্ছি না, তুমি যেখানে যেখানে যাবে তোমার যা শত্রুগুলো আছে শত্রুগুলোকে আমি গায়েব করে দেবো, তোমার ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আর তার উত্তরে মসি বলছে কি, যে তোমার শ্রীমুখ যদি আমার সঙ্গে না যায় তাহলে আমাকে এখান থেকে তুমি পাঠিও না, তার মানে আমি তোমাকে ছাড়া যাব না। আর তারপরে ঈশ্বর বলেন আচ্ছা ঠিক আছে আমি তোমার সঙ্গে যাচ্ছি। এটা হচ্ছে পুরো ঘটনাটা। এইবারে এই ঘটনা থেকে আমরা আজকের দিনের জন্য যে 2026 সালে আমরা প্রবেশ করেছি সেইটার সঙ্গে, এবং এই যে যাত্রা আছে, যে যাত্রা হচ্ছে মিশর থেকে কনান পর্যন্ত, অর্থাৎ বন্দিদশা থেকে একদম মুক্তি পর্যন্ত যে যাত্রাটা আছে, সেই যাত্রা এবং আমাদের যে যাত্রা আছে সেটা হচ্ছে 2026 সালে আমরা প্রবেশ করেছি 2025 সালকে অতিক্রম করে, এবং যতদিন বাঁচবো এই যে যাত্রার পথে আমাদের যে সামঞ্জস্য আছে এবং এখান থেকে মসির কথা থেকে যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো আজকে আমরা গ্রহণ করব। তো এখান থেকে যে বিষয়গুলো দেখব, প্রথম যে বিষয়টা দেখবো এখানে মসির কথা অনুযায়ী সেটা আমরা পড়বো। লেখা আছে 15 পদে, লেখা আছে তাহাতে তিনি তাহাকে কইলেন, তাহাতে তিনি হচ্ছে মসি ঈশ্বরকে কইলেন, কি কইলেন? তোমার শ্রীমুখ যদি সঙ্গে না যান তবে এখান হইতে আমাদিগকে লইয়া যাইও না। তোমার শ্রীমুখ যদি সঙ্গে না যান তবে এখান হইতে আমাদিগকে লইয়া যাইও না। এই কথাটার মানেটা কি? মসির প্রথম ডায়লগটা কি? সেটা হচ্ছে আমার তোমার উপস্থিতি দরকার, তোমার উপস্থিতি আমার একমাত্র কাম্য, বা তোমার উপস্থিতি আমার দরকার। আর এখানে ঈশ্বর যে প্রতিজ্ঞাটা করছে মসিকে, সেটা কি? সেটা মসিকে শুধু এরকম বলছে না যে তুমি এদেরকে নিয়ে চলে যাও। তিনি কি বলছেন? যে তোমার সঙ্গে আমি একজন দূতকে পাঠাচ্ছি। দেখবেন এখানে লেখা আছে, 2 পদে লেখা আছে, আমি তোমার অগ্রে এক দূত পাঠাইয়া দিব এবং কনানীয়, ইমরীয়, হিত্তীয়, পরিসীয়, হিব্বীয় এবং জিবুসীয়কে দূর করিয়া দিব। তো এই যে দুটো আশীর্বাদ ঈশ্বর মসিকে দিয়েছে, কি আশীর্বাদ? সেটা হচ্ছে এক, আমার দূত তোমার সঙ্গে সঙ্গে থাকবে। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে তোমার সামনে যে বিরোধীরা থাকবে, যে শত্রুরা থাকবে, তাদেরকে আমি হটিয়ে দেবো। যখন এই কথা বলছে তার পরিপ্রেক্ষিতে মসি বলছে যদি তোমার শ্রীমুখ আমার সঙ্গে না যায় তাহলে আমাদেরকে এখান থেকে নিয়ে যেও না। এখন ভাবুন এই বিষয়টা, ধরুন ঈশ্বর আমাকে বলছে যে পাদ্রী কমল নন্দী তুমি অনেক বছর ধরে আমার সেবা করছো, সেই তোমাকে এই 2026 সালে 1 জানুয়ারি আমরা একটা আশীর্বাদ করতে যাচ্ছি। আর আশীর্বাদটা কি? সেটা হচ্ছে এই আশীর্বাদ যে 2026 সালে তোমার সঙ্গে আমি একজনকে পাঠাচ্ছি। সেটাকে? সেটা হচ্ছে আমি আমার দূতকে পাঠাচ্ছি, মানে স্বর্গদূতকে আমার সঙ্গে পাঠাচ্ছি। ধরুন গাব্রিয়েলকে আমার সঙ্গে পাঠানো হলো, তো তোমার সঙ্গে আমি একটা দূতকে পাঠাচ্ছি। আর শুধু তাই না, আর একটা কাজ করি, সেটা হচ্ছে তোমার সামনে এই 2026 সালে যা কিছু শত্রু আছে প্রত্যেকটা শত্রুকে আমি তোমার সামনে থেকে গায়েব করে দেবো। যদি এটা হয় আমি আনন্দ পাবো কি পাবো না? এর থেকে আর বড় আনন্দ কিছু হতে পারে না। আরে বাপ রে বাপ, ঈশ্বরের দূত আমার সঙ্গে কে লাগতে পারে? মানে পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমার সঙ্গে লাগবে। আমরা ছোটোবেলায় দেখেছিলাম না, একটা প্রদীপ আছে, তার প্রদীপটাকে যে ঘষলাম একটা ব্রহ্মদৈতী বেরিয়ে গেল, আর তারপর ব্রহ্মদৈতীকে যা বলছি ইলিশ মাছ দাও, মাংস দাও, তারপরে সঙ্গে সঙ্গে দেখেছেন তো আপনারা? ছোটোবেলায় আমরা ওটা দেখেছি। তো ওটা তো কাল্পনিক, কিন্তু এখানে মসিকে যে আশীর্বাদটা করছে কাল্পনিকের থেকে বড় আশীর্বাদ। সেটা কি? আমি আমার দূতকে তোমার সঙ্গে পাঠাচ্ছি। যদি আমাকে ঈশ্বর বলে যে তোমাকে আমি তোমার দূতকে দিচ্ছি, আমি তো সঙ্গে সঙ্গে প্রচার সব ভুলে যাবো, পুলপিট ছেড়ে দৌড়াবো। তার কারণ এখন যেটা পেয়ে গেছি এর থেকে বড় আশীর্বাদ আমার কিছু দরকার নেই। দূতকে আমি বলবো আমার জন্য একটা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে চলে আসবে, আমার জন্য বাড়ি বানিয়ে দেবে। এত বড় আশীর্বাদ মসিকে করা হয়েছে। আর মসির কত মাথা খারাপ হয়েছে দেখুন। সেটা হচ্ছে মসি এইগুলোকে ত্যাগ করে মসি কি বলছে? তোমার শ্রীমুখ আমাকে তুমি দাও, বা তোমার শ্রীমুখ যদি আমার সঙ্গে না যায় আমাকে এখান থেকে পাঠিয়ে দাও। তার মানে মসির কথাটা হচ্ছে এই, সেটা হচ্ছে তুমি যে কথাটা আমাকে বলছো সেটা হচ্ছে তুমি আমাকে একটা দূত পাঠাবে। আর শুধু দূত পাঠাবে না, এখানে লেখা আছে, আপনারা যদি দেখেন এখানে লেখা আছে কনানীয়, ইমরীয়, হিত্তীয়, পরিসীয়, হিব্বীয় এবং জিবুসীয়। তাহলে কটা রাজ্যের কথা, কটা দেশের কথা লেখা আছে? 6টা দেশ। আর এই 6টা দেশ যে শত্রুরা আছে এদেরকে আমি তোমার কাছে গার্ড করে দেবো। গার্ড করে দেবো মানে কনান দেশে তুমি যখন যাবে কনানীয়দের আমি তোমার কাছ থেকে হটিয়ে দেবো। তার মানেটা কি? তার মানেটা কি? ভেরি গুড, থ্যাংক ইউ। চকলেট নেই, আমি পরে আপনাকে দেবো। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যখন তুমি কনানে যাবে কনানীয়দের তোমার ওখান থেকে হাঁটিয়ে দেবো, তার মানে কনান দেশটা তোমার হয়ে গেল। তার মানে এই যে 6টা শত্রুকে হাঁটিয়ে দেওয়ার কথা বলছে, তার মানে এই 6টা দেশ তোমার। ভাবতে পারছেন? এত বড় পার্থিব আশীর্বাদ 6টা দেশের মালিক করে দিচ্ছে নিমেষের মধ্যে। তার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না, আমি তোমার জন্য যুদ্ধ করব। এত বড় আশীর্বাদ করার পরে মসি কত বড় পাগল, সে এইসব আশীর্বাদকে প্রত্যাখ্যান করছে। বলছে আমার এইগুলো দরকার নেই, আমার 6টা দেশ দরকার নেই, আমার
তোমার দুধকে দরকার নেই, আমার যেটা দরকার আছে সেটা হচ্ছে তোমার শ্রীমুখ যেন আমার সঙ্গে চলে। আর এইটা এতটাই একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা অনেক সময় এর গুরুত্ব বুঝি না যে মসি এখানে কথাটা আসলে বলছে নাকি। আমরা যদি আক্ষরিকভাবে দেখি তাহলে এটা পাগলা মোচারা কিছুই না। আমাকে যদি ঈশ্বর বলে আমরা এটা দেবো, আর আমি বলবো না না ঈশ্বর আমার ওগুলো চাই না, আমার এই কাজটাই ভালো আছে, আমি প্রচার করবো, ওই মাসে কিছু টাকা মাইনে পাচ্ছি, ওই নুন আনতে পান্তা পুরো অবস্থা আমি ঠিক আছি, কিন্তু আমার স্বর্গদূত দরকার নেই, দেশ আমার দরকার নেই। কেমন পাগলের মতো কথা। মসি সেই কথাটাই বলছে। এটা কীরকমভাবে, আমি ছোটো থেকে খুব বাবার প্রিয় ছিলাম, আমি বাবাকে খুব ভালোবাসতাম। আমার কাছে আমার বাবা ছিলেন সব থেকে বড়ো হিরো, তার থেকে বড় আমার কাছে হিরো কেউ ছিলেন না। তার আমার বাবা সেরকম একজন মানুষ ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন। তো আমি বাবাকে খুব ভালোবাসতাম, আর মাধ্যমিক পর্যন্ত আমি বাবার হাতের মধ্যে শুতাম, আমি বালিশে শুতাম না। আর ওই বাবার হাতের মধ্যে শোয়া আমার কাছে ওটা হচ্ছে সব থেকে আনন্দের বিষয় ছিল। তো এরকমভাবে আমি বড় হয়েছি যে আমার বাবার আমি অত্যন্ত কাছের ছিলাম। তো একবার কী হলো, তখন আমি খুব ছোটো, আইজাকের মতো হবে, তখন আমার মা কী করলো, আমাকে নিয়ে মামার বাড়িতে গেল। আর যখন মামার বাড়িতে গেল, সকালবেলা আমাকে নিয়ে মামার বাড়িতে গেল, আমার 4টে মামা, আর 4টে মামা যার বাড়িতে আছে আপনারা বুঝতে পারছেন তাহলে ভাগনার কী অবস্থা হতে পারে। খুব আদর করেছে, অনেক কিছু হয়েছে। আর তারপরে সকাল থেকে আমি অনেক এনজয় করেছি, তার কারণ 4টে মামা, আরও অনেক মামাদের বাচ্চারা আছে, তাদের সঙ্গে খেলাধুলা করেছি, খুব সুন্দর সুন্দর খাবার খাইয়েছে, যেরকম আমরা ছোটোবেলায় পড়ি না মামার বাড়ি দুধ ভাত গোয়ালে বসে খাই, তো ওরকম আমরা করেছি, অনেক আনন্দ করেছি। আর অনেক আনন্দ করার পর সকাল থেকে রাত পর্যন্ত অনেক আনন্দ করেছি। তারপরে রাত্রে ডিনার করার পরে এবারে শোয়ার পালা, আর তারপরে আমাকে শুতে নিয়ে যাওয়া হলো, মশারি কাটে মশারির মধ্যে ঢোকানো হলো। যেই মশারির মধ্যে ঢোকানো হয়েছে ব্যাস শুরু করে দিয়েছি, আমি বাবার কাছে যাব। আর ওই যে কান্না শুরু করলাম, এমন কান্না শুরু করেছি রাত্রিবেলায়, অত রাত্রিবেলায় আমার দাদু আমাকে ওখান থেকে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে আমার বাবার কাছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই, সকাল থেকে আমাকে ভালো খাবার দিয়েছে, ভালো খেলনা দিয়েছে, আমার সঙ্গে খেলাধুলা করেছে, সকল কিছু ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যে রাত্রি রয়েছে, রাত্রিবেলায় তখন না তো আমার খেলনার দরকার, না আমার খাবারের দরকার, না আমার তোমার আদরের দরকার, না আমার ভালোবাসার দরকার। আমার এখন একটা জিনিসের দরকার, সেটা কি? আমার বাবাকে আমার দরকার। তার কারণ আমার বাবার উপস্থিতিটাই ওই সময় আমার কাছে সব থেকে মূল্যবান। আর সেই জন্য আমি এত কেঁদেছি যে বাবা ছাড়া আমি ঘুমাবো না। আর তারপর আমাকে বাবার কাছে যখন এনেছে, বাবার হাতে শুয়ে বাবার শরীরের গন্ধ নিয়ে তারপর আমি ঘুমাতে পেরেছি। তার কারণটা কি? তার কারণ আমার কাছে আমার বাবার উপস্থিতিটা ওই মুহূর্তে সব থেকে বড় ইম্পর্টেন্ট ছিল। আর আমার জীবনে ওটাই ছিল। আমি যদি আপনাদেরকে বলি, আমি আমার বাবার থেকে কোনো কিছু কোনো দিন আমি বায়না করিনি। তার কারণ আমার কাছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা আমার বাবা। আমার বাবা যদি আমার সঙ্গে আছে, আমার কোনো কিছু দরকার নেই। আমি যদি ছেঁড়া প্যান্টটা পরে থাকি, আমি যদি ছেঁড়া চপ্পলও পরে থাকি, আমার কিছু এসে যায় না যদি আমার বাবা আমার সঙ্গে থাকতেন। কিন্তু দুঃখের বিষয় আমার বাবা এখন নেই। তো আমার বাবাকে আমি এতটাই ভালোবাসতাম। এখানে মোসেস একই কথা বলছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার স্বর্গদূত আমার দরকার নেই, ওই 6টা দেশের মালিক হবার আমার দরকার নেই, গাড়ি আমার দরকার নেই, বাড়ি আমার দরকার নেই, প্লেনে করে ওঠার আমার দরকার নেই, আমার কোনো কিছু দরকার নেই। আমার ছেঁড়া প্যান্ট পরে থাকবো, ছেঁড়া জামা প্যান্ট পরে থাকবো, কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার উপস্থিতি তুমি আমাকে দাও। আর এই প্রার্থনা আপনার এবং আমার 2026 সালে আমাদের প্রত্যেকের হওয়া দরকার আছে। সেটা হচ্ছে, প্রভু তুমি আমাকে কি আশীর্বাদ করবে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তার কারণ আমার সবথেকে বড় যেটা আশীর্বাদ সেটা হচ্ছে তুমি আমার সঙ্গে থাকো। মসি যেটা বুঝতে পেরেছিলেন সেটা হচ্ছে এই, যে মসি আশীর্বাদ থেকে আশীর্বাদ দাতার মূল্যটা তিনি বুঝেছিলেন, যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় উল্টো হয়। আমরা কালকে সেটা নিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে আমরা যখন ধন্যবাদ দিই, আমাদের ধন্যবাদের প্রথম যে বিষয়টা মুখ থেকে বেরোয় সেটা হচ্ছে পার্থিব কী আশীর্বাদ ঈশ্বর আমাদেরকে করেছে, জাগতিকভাবে কী আশীর্বাদ করেছে সেটার জন্য আমরা ধন্যবাদ দিই। কিন্তু যেটা ধন্যবাদ বা যেটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা মসি আজকে আমাদেরকে শেখাচ্ছে, সেটা হচ্ছে এই, তোমার শ্রীমুখ যদি আমার সঙ্গে না যায়। আজকে 2026 সালে এটি আমাদের প্রার্থনা হোক, এটি আমাদের আকাঙ্ক্ষা হোক। সেটা কি? সেটা হচ্ছে 2026 সালে এবং জীবনের শেষ দিন পর্যন্ত প্রভু তোমার শ্রীমুখ যেন আমার সঙ্গে গমন করে। তার কারণ এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। আর এই কথাটার গুরুত্ব সব থেকে ভালো বুঝেছিলেন, তার নাম হচ্ছে রাজা দাউদ। কালকে আমরা এটা নিয়ে আলোচনা করছি। তিনি বলেছেন, যখন আমি মৃত্যুচার উপত্যকাতে গমন করি তখন আমি অমঙ্গলের ভয় করি না। কারণটা কি? তোমার উপস্থিতি আমার সঙ্গে আছে। আর ওটা দাউদ বুঝেছিলেন, ওই কথা মসি বুঝেছেন, যে আমি জানি না 2026 সালে কালকে আমার জন্য কী অপেক্ষা করছে। আপনারা জানেন কালকে কী অপেক্ষা করছে? আমরা কেউ জানি না। কালকে আমি মরে যাবো কিনা আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না কালকে কী অপেক্ষা করছে। কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে ঈশ্বরের শ্রীমুখ যদি আমার সঙ্গে থাকে, যতই ঝড় হোক না কেন, ঈশ্বর আমাকে ক্ষমতা দেবে ঝড়ের ওপর থেকে হাঁটার, যেটা আমরা কালকে দেখেছি, যে তরঙ্গের ওপর থেকে আপনাকে হাঁটাতে পারেন। আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ঈশ্বরের উপস্থিতি যেন আমাদের সঙ্গে থাকে। সেই জন্য 2026 সালে আমাদের প্রার্থনা এটাই হোক যে প্রভু তুমি আমাকে কী পার্থিব আশীর্বাদ করলে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার এটাই প্রার্থনা হোক যে তোমার শ্রীমুখ যেন আমার সঙ্গে গমনাগমন করে। কারণ তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি যতই মৃত্যুচার উপত্যকা দিয়ে যাই না কেন, আমি বিনষ্ট হব না। তার কারণ তোমার পাঁচনি, তোমার যষ্টি এবং তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। কালকে আমরা গান করেছিলাম না, আমার রাখাল কবু ঘুমানা, আমার
আর কিসের ভাবনা। এই গানটা সব থেকে ভালো বুঝেছে সে হচ্ছে মসি, যেটা আমরা অনেক সময় বুঝি না। সেই জন্য আমরা বুঝি যে আমাদের ঈশ্বরের সঙ্গে থাকা বা ঈশ্বর আমাদের সঙ্গে থাকা এটা কতটা গুরুত্বপূর্ণ। তারপর আবার ফিরে আসি, এটা প্রথম বিষয়, সেটা কি? আমি তোমাকে চাই, তোমার উপস্থিতি চাই, মসির কথা অনুযায়ী। তারা লেখা আছে, তাহাতে তিনি তাহাকে কইলেন, তোমার শ্রীমুখ যদি সঙ্গে না যান তবে এখানে হইতে আমাদিগকে লইয়া যাইও না। আর তারপরে 16 পদে দেখুন আরও একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, কেননা আমি ও তোমার এই প্রজাগণ যে তোমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছি, ইহা কিসে জানা যাইবে? কেন কি ঈশ্বর বলেছেন, আমি আপনাদেরকে দেখাবো, 12 পদে লেখা আছে এবং 17 পদে লেখা আছে যে তুমি অনুগ্রহ পেয়েছো। আর তখন মসি বলছে যে তুমি আমাকে বলেছো যে আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছি। এখন যে আমি অনুগ্রহ পেয়েছি ওটা কীভাবে জানা যাবে? প্রমাণ কি যে তুমি আমাকে অনুগ্রহ করেছো? তো এখানে মসি বলছে কি যে তুমি আমাকে অনুগ্রহ করেছো, তার প্রমাণটা কি? আর সেটা বলছে কি এরকমভাবে, আমি আবার পড়ছি, কেননা আমি ও তোমার প্রজাগণ যে তোমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছি, ইয়া কিসে জানা যাইবে? জিজ্ঞাসা চিহ্ন। আর তারপরে মসি আবার উত্তর দিচ্ছে, উত্তরে কি দিচ্ছে? আমাদের সহিত তোমার গমন দ্বারা কি নয়, মানে তুমি যদি আমাদের সঙ্গে চলো ওটাই প্রমাণ হবে যে তোমার অনুগ্রহ আমাদের সঙ্গে আছে। তার মানে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অনুগ্রহ। ঈশ্বর কেন তাদের সঙ্গে গমন করবেন? তার কারণ হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। আর এখানে যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা আর একটু বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কেন অনুগ্রহ কথাটা তুলে আনা হচ্ছে। এটা আমরা 33 অধ্যায় দেখছি। 33 অধ্যায়ের আগে যে 32 অধ্যায় আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা একটা লেখা আছে 32 অধ্যায়। জানেন আপনারা কী লেখা আছে 32 অধ্যায়? না দেখে কে বলতে পারবেন? 32 অধ্যায় একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে হারন যেটা করেছিল, বলেছিল তোমাদের যা কিছু সোনা আছে এনে দাও। আর তারপরে কি করেছিল? গরুর বাছুর তৈরি করেছিল। কখন তৈরি করছে? যখন ঈশ্বর মসিকে বলছে আমার সাক্ষাতে তোমাদের যেন অন্য কোনো দেবদেবী না থাকুক, তার কারণ আমি আপন গৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, আমি এগুলো মেনে নেবো না। তোমরা প্রতিমা তৈরি করবে না, পুজো করবে না। ওইসব তো দূরের কথা। যখন ঈশ্বর বলছে মসিকে, অলরেডি হারুন এখানে গরুর বাছুর তৈরি করছে। আর শুধু গরুর বাছুর তৈরি করছে না, তার উপাসনা করছে। আর উপাসনার পদ্ধতিটা কি লেখা আছে? তারা ক্রীড়া করতে উঠিল। আমি বলেছিলাম আপনাদের, ক্রিয়া করা মানে কি? যৌনাচার করা, পাপ করা। সেইটা হচ্ছে ঈশ্বরের উপাসনা। সেই পাপ করেছে। আর এই পাপ করার কারণে ঈশ্বর বলেছিলেন কি, আমি তোমাদের সঙ্গে আর যাবো না। দেখুন এখানে লেখা আছে 3 পদে, দুগ্ধ মধু প্রবাহী দেশে যাও, কিন্তু আমি তোমার মধ্যবর্তী হইব না। কেন? তার কারণ হচ্ছে তুমি পাপ করেছিলে। আর সেই জন্য এখন এই অনুগ্রহটা দরকার আছে। তার কারণ হচ্ছে এই অনুগ্রহ না থাকলে ঈশ্বর এদেরকে ক্ষমা করতে পারছেন না বা এদের সঙ্গে যেতে পারছেন না। তো এখানে যে দ্বিতীয় বিষয়টা মসি বলছেন সেটা হচ্ছে তোমার যে অনুগ্রহ তুমি আমার প্রতি করছো সেটা কী করে জানবো? তুমি আমাদের সঙ্গে যদি যাও। তো এখানে যে ঈশ্বর তাদেরকে অনুগ্রহ করেছেন এবং তাদের যে যাত্রাটাকে ঈশ্বর কি বলেছেন? তোমরা এখন আবার মিশরে যাও। এত বড় পাপ করার পরেও ঈশ্বর বলেননি যে তোমাদের এই যে প্রোগ্রামটা আমি করেছিলাম, প্ল্যানটা করেছিলাম, ওটা ক্যান্সেল করে দিলাম, তোমাদেরকে আর মিশরে পাঠাবো না। ওটা বলেনি। কি বলেছেন? তুমি আবার যাত্রা শুরু করো। তার মানে যাত্রাটা তুমি চালিয়ে যাও। এখন এই যে ঈশ্বর অনুগ্রহ করেছেন, কেন ঈশ্বর অনুগ্রহ করেছেন তার পিছনে কারণ আছে। কারণ অনেকগুলো আছে। এক হচ্ছে মসি নিজে প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে। আর তার থেকেও যেটা বড় ইম্পর্টেন্ট, যেটা আপনার এবং আমার জন্য জানার দরকার আছে, সেটা লেখা আছে 4 পদে। আমি পড়ছি, লেখা আছে 4 পদে, এই অশুভ বাক্য শুনিয়া লোকেরা শোক করিল, কেউ গাত্রে আবরণ পড়িল না। এবং একই কথা 6 পদে লেখা আছে, তখন ইসরায়েল সন্তানগণ হরে পর্বত অবধি যাত্রাপথে আপন আপন সমস্ত আবরণ দূর করিল। এই কথাটা মানে হচ্ছে 4 এবং 6 পদ অনুযায়ী সেটা হচ্ছে ঈশ্বর কেন তাদেরকে অনুগ্রহ করেছেন। তার কারণ ইসরায়েল জাতি যখন জানতে পেরেছে যে আমরা কত বড় পাপ করেছি, ওরা একটা কাজ করেছিল যেটাকে বলে মন পরিবর্তন, অনুতাপ করা। আর সেটাই বাপ্তিস্মদাতা যোহন প্রচার করেছিলেন কি, আপনার এবং আমার জন্য তোমরা মন পরিবর্তন করো। আর এখানে তারা সেটা করেছিল। সেটা কি? তারা মন পরিবর্তন করেছিল বা অনুতাপ করেছিল। তার মানে এখানে যে ঈশ্বরের অনুগ্রহ তারা পেয়েছে এবং তাদের যাত্রাটাকে ঈশ্বর কন্টিনিউ করেছে, তার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে তারা অনুতাপ করেছিল। এখন কেন এই অনুতাপের দরকার হয়েছিল? অনুতাপের দরকার হয়েছে তার কারণ হচ্ছে তারা ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছিল। আজ্ঞাটা কী ছিল? আমার দৃষ্টিতে তোমার অন্য দেবতা না থাকুক। আর তারা কী দেবতা বানিয়েছে? একটা গরুর বাছুর বানিয়ে বলছে এই আমার দেবতা, এই আমাদেরকে বের করে এনেছে এবং এই এখন আমাদের অগ্রে অগ্রে যাবে। আর সেই পরিপ্রেক্ষিতে ঈশ্বর বলেছেন তোমাদের সঙ্গে আমি আর যাব না। মসি কি বলেছেন? তোমার শ্রীমুখ যদি আমার সঙ্গে গমন না করে, আমাদেরকে এখান থেকে পাঠিও না। ঈশ্বর বলছে আমি তোমাদের সঙ্গে যাব না। কেন যাব না? তার কারণটা কি? তোমাদের মধ্যে প্রতিমা পুজো আছে। আমরা যে 2026 সালে প্রবেশ করেছি, আমাদের একটা জিনিস দরকার আছে। সেটা কি? এই 2026 সালে কালকে কী আছে আমরা জানি না, কিন্তু একটা জিনিস জানি, যদি ঈশ্বর আমার সঙ্গে থাকেন তাহলে আমি যা কিছু হোক অতিক্রম করতে পারবো। কিন্তু ঈশ্বর আমার সঙ্গে তখনই থাকবেন যখন ঈশ্বর অনুগ্রহ আমাদের সঙ্গে থাকবেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা যদি আমাদের নিজেদেরকে একবার পর্যবেক্ষণ করে দেখি, অনুসন্ধান করে দেখি, যেরকম দাউদ বলেছেন না, হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমার মধ্যে কোনো প্রতিমা পুজো আছে কিনা।
আমরা যদি দেখি আমাদের অনেকের মধ্যে এখনও পর্যন্ত ইসরায়েল জাতির মতো অনেক প্রতিমা আমরা রেখে নিয়েছি, আর যার কারণে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনারা আজকে মাথায় ঢুকিয়ে নিন, যদি ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে বাধাপ্রাপ্ত হচ্ছে তাহলে ঈশ্বরের উপস্থিতি আমাদের সঙ্গে থাকবে না, এটা গ্যারান্টি। তার মানে 2026 সালে যদি আমরা প্রত্যেকটা দিন উদযাপন করছি বা প্রত্যেকটা দিন আমরা কাটাচ্ছি, ওটা হচ্ছে ঈশ্বরের হাত না ধরেই কাটাচ্ছি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে কাজ করছে না। কেন কাজ করছে না? হতে পারে আমাদের জীবনে প্রতিমা আছে, আমরা জানি না 2025 সালে আমাদের জীবনে এরকম কোনো প্রতিমা ছিল কি না। আর প্রতিমা বলতে অনেক কিছু, আমি সবসময় বলি। আর যেটা প্রতিমা আমাদের জীবনে আছে, যেটা এই মুহূর্তে আমাদের জীবনে যে প্রতিমাগুলো আছে আমরা দেখি, আমাদের জীবনে অনেকগুলো প্রতিমা আছে, তার মধ্যে একটা প্রতিমা যেটা অত্যন্ত ভয়ানকভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে, সেটা হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে সংস্কৃতি, কালচার, রীতি রেওয়াজ। আর আমরা অনেক সময় কি করি, এই রীতি রেওয়াজ পালন করার মাধ্যমে বা সংস্কৃতি পালন করার মাধ্যমে, বুঝে বা না বুঝে, জেনে বা না জেনে, আমরা অনেক সময় এই প্রতিমাগুলোকে আমাদের জীবনের মধ্যে এন্ট্রি করতে দিই। একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমি যখন বাপ্তিস্মের ক্লাস নিই, বাপ্তিস্মের ক্লাসে আমি একটা জিনিস বোঝাই, সেখানে আমি দুটো জিনিস বোঝাই। বাপ্তিস্মের ক্লাসে আমি দুটো জিনিস বোঝাই, সেটা হচ্ছে কালচার এবং রিলিজিয়ানের মধ্যে পার্থক্যটা কী, মানে সংস্কৃতি এবং ধর্ম দুটোর মধ্যে পার্থক্যটা কী। এটা এতটাই গোলমেলে জিনিস আছে যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি ব্যাপারটা। সংস্কৃতি যেটা একটা আলাদা জিনিস আছে, ধর্ম একটা আলাদা জিনিস আছে। সংস্কৃতি কি? যে পদ্ধতিতে আমরা বেড়ে উঠি। ধর্মটা কি? যার মধ্যে কোনো না কোনো দেবদেবী যুক্ত থাকে। কি হয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কোনো সংস্কৃতি, সেটা বাঙালি সংস্কৃতি বলুন, বিহারি সংস্কৃতি বলুন, বা তেলেগু সংস্কৃতি বলুন, যে কোনো সংস্কৃতি, অধিকাংশ সংস্কৃতির যে নিয়মগুলো আছে, সিস্টেমগুলো আছে, অধিকাংশ সংস্কৃতির মধ্যে ধর্ম ওতপ্রোতভাবে যুক্ত থাকে। এটা ঠিক যেরকম বট গাছের শেকড় যেরকম দেয়ালের মধ্যে যুক্ত থাকে, ঠিক সেরকমভাবে প্রত্যেকটা সংস্কৃতির সঙ্গে বা সংস্কৃতির যে রীতি রেওয়াজ আছে তার সঙ্গে এই ধর্ম যুক্ত থাকে অধিকাংশ ক্ষেত্রে। আর আমরা অনেক সময় ভাবি কি, যে আমরা যেটা করছি এটা শুধুমাত্র আমরা সংস্কৃতি পালন করছি, কিন্তু ব্যাপারটা ওটা নয়। সংস্কৃতির সঙ্গে আমরা না বুঝে কি পালন করছি, সেটা হচ্ছে সংস্কৃতির মধ্যে যে ধর্মটা ঢুকে আছে। আর যখন ধর্ম ঢুকে আছে, ধর্মের সঙ্গে আরেকটা জিনিস যুক্ত থাকে, সেটা কি? সেটা হচ্ছে দেব বা দেবী। তার মানে ব্যাপারটা কী হলো, আপনি হয়তো জানেনও না, বুঝছেনও না, কিন্তু আপনি যে কালচার যেটা ভাবছেন, আপনি কালচার যেটা আপনি ভাবছেন সংস্কৃতি, আর সংস্কৃতি অনুযায়ী আপনি পোশাক পরছেন বা যা কিছু করছেন, পা থেকে মাথা পর্যন্ত, তার আপনি ভাবছেন বোধহয় আশেপাশের লোককে খুশি করার জন্য করছি, সংস্কৃতি বজায় রাখার জন্য করছি। না, সংস্কৃতি বজায় রাখতে পারছেন না। ওই সংস্কৃতির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ধর্ম ঢুকে আছে। আর যখন ধর্ম ঢুকে আছে, তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেখানে প্রতিমাও ঢুকে আছে। আর যখন প্রতিমা ঢুকে আছে, তার মনে হচ্ছে এই, যদি আমাদের জীবনে প্রতিমা ঢুকে থাকে, ঈশ্বর বলেছিলেন আমি তোমাদের সঙ্গে যাব না, তার কারণ তোমাদের মধ্যে প্রতিমা আছে। যদি আপনার আমার সঙ্গে প্রতিমা থাকে, তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি 2026 সালে ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন না। স্যামসনের যেরকম হয়েছিল, আমরা জানেন তো স্যামসনের কী ঘটনা ঘটেছিল, জানতোই না কখন ঈশ্বর তাকে ছেড়ে চলে গেছে। আমাদের সঙ্গে হতে পারে ঈশ্বর হয়তো অনেক সময় আমাদের হাত ছেড়ে চলে যেতে পারেন, কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রতিমা থাকা। আর সেই জন্য আমাদের মধ্যে যদি এরকম কোনো প্রতিমা আছে, যেগুলোকে আমরা ভাবছি সাধারণ সংস্কৃতি, আমরা একটু সচেতন হই যে সাধারণ সংস্কৃতিটা আমরা পালন করছি, তার মধ্যে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিমা তো ঢুকে নেই। আর তার থেকেও বড় যে প্রতিমা আজকে খ্রিস্টান সমাজের মধ্যে আছে, সেই হচ্ছে এই কিছুদিন আগে একটা পাদ্রী দারুণভাবে প্রচার করছিলেন। তিনি বলছিলেন যে আমি একজন অভিষিক্ত লোক, আর যেহেতু আমি একজন অভিষিক্ত লোক, আমি পা থেকে মাথা পর্যন্ত যা কিছু পরে আছি প্রত্যেকটা জিনিস অভিষিক্ত, আর সেই জন্য আমি আমার জামাটা কাছে বিক্রি করছি। কেউ যদি কিনতে চান আমার জামাটা কিনে নিই, কেন আমার জামাটা অভিষিক্ত। এটা কারো গায়ে দিয়ে দিলে সে সুস্থ হয়ে যাবে। আর আমার জামার যদি বিক্রি হয়ে যায়, ভেতরে যে বানিয়ানটা পরে আছি, বানিয়ানটা আমি বিক্রি করে দেবো, পায়ে যে চপ্পলটা পরে আছি, চপ্পলটা বিক্রি করে দেবো, কেন কি আমি অভিষিক্ত বা আমার সঙ্গে সকল কিছু অভিষিক্ত আছে। আর তারপরে এই পাদ্রী শেষ করছেন এরকমভাবে, পাদ্রী বলছেন আপনাদের শুনতে কেমন লাগলো? তো কেউ কোনো উত্তর দিচ্ছে না। তখন পাদ্রী নিজে উত্তর দিচ্ছে, ভালো লাগলো না তো? তখন সবাই বলে হ্যাঁ ভালো লাগছে না, কেন আপনি অভিষিক্ত আর আপনার জামা বিক্রি হবে, এটা কীরকম? বলছি এটা যেরকম আপনাদের কানে খারাপ লাগলো, এটা ভাবছেন না তাই আমি কীরকম কথা বলছি, কিন্তু আপনারা ওই কাজটাই করছেন। কী করছেন? যখন আপনার অভিষিক্ত তেল কিনছেন, যখন আমরা অভিষিক্ত জল কিনছেন, যখন অভিষিক্ত প্রার্থনায় যাচ্ছেন, একটা প্রার্থনার জন্য 10,000, 20,000, 25,000 টাকা দিচ্ছেন, আপনারা ওই কাজটাই করছেন যে ওই মানুষটাকে আপনার যিশুর জায়গায় বসিয়ে দিয়েছেন, যেখানে যিশুকে বসানোর কথা সেখানে একটা মানুষকে বসিয়ে দিয়েছেন, তাকে আপনার পুজো করছেন, ওটা প্রতিমা বানিয়ে দিয়েছেন। আর ওটা আমার কথা না, আপনার ইউটিউবে পেয়ে যাবেন, কিছুদিন আগে একটা পাদ্রী এই কথা বলেছে। আর এখানে সেটাই হচ্ছে আমাদের অনেকের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক প্রতিমা নিয়ে আমরা ঘুরছি। যদি প্রতিমা নিয়ে ঘুরি, তাহলে আমাদের একটা নিশ্চিত থাকে সেটাকে ঈশ্বরের
উপস্থিতি আমাদের সঙ্গে থাকবে না। আর ঈশ্বরের উপস্থিতি যদি না থাকে, আমরা জানি না কালকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সুতরাং এখানে দ্বিতীয় যে কথাটা বলছে সেটা হচ্ছে তোমার অনুগ্রহ যেন আমাদের সঙ্গে থাকে, আর সেই অনুগ্রহ যেন আমাদের সঙ্গে থাকে 2026 সালে। তার জন্য আমাদের জীবনে যা কিছু প্রতিমা আছে সেটাকে যেন আমরা আমাদের জীবন থেকে দূর করতে পারি। 3 নম্বর যে বিষয়টা সেটা লেখা আছে 12 এবং 17 পদে। 12 পদে লেখা আছে এরকমভাবে, তিনি বলছেন 12 পদে একদম শেষের দিকে আমি পড়ছি, লেখা আছে তাঁর পরিচয় আমাকে দাও নাই, তথাপি বলিতেছ আমি নাম দ্বারা তোমাকে জানি। কি বলা হচ্ছে? আমি নাম দ্বারা, মানে তোমাকে নাম ধরে আমি চিনি। আর তারপর 17 পদ একই কথা লেখা আছে, আমি নাম দ্বারা তোমাকে জানি। 3 নম্বর যে বিষয়টা দেখবেন, যেখানে যেখানে 12 পদ এবং 17 পদ বাড়িতে গিয়ে পড়ে নেবেন, ওখানে দুবার লেখা আছে আমি তোমাকে নাম ধরে জানি, আর তারপরে লেখা আছে আমি তোমাকে অনুগ্রহ করব। তার মানে এই নাম ধরে চেনা এবং অনুগ্রহ করা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমি তোমাকে নাম ধরে জানি, এটা এরকমভাবে, সেটা হচ্ছে আমি যখন প্রথম প্রভুকে জানতে শুরু করি 1999 বা 2000 সালে, যখন আমি প্রথম প্রভুকে জানতে শুরু করি, আর আমি যেহেতু আগে মূর্তি তৈরি করতাম, ওইসব করতাম, আর তারপরে যখন প্রভুকে জানতে পারি, আমার মধ্যে একটা আলাদা আকাঙ্ক্ষা ছিল আরও বেশি প্রভুকে জানা। আর সেই জন্য আমি প্রত্যেক রবিবার আমি মণ্ডলীতে যেতাম। 52টা রবিবার যেতাম। শীত, গ্রীষ্ম, শরৎ, মানে হেমন্ত, যা কিছু ঋতু ছিল প্রত্যেকটা ঋতুতে আমি যেতাম সাইকেল দিয়ে। আমাকে ভিজে ভিজে আমি মণ্ডলীতে গেছি। তো আমি যে মণ্ডলীতে যেতাম, সেই মণ্ডলীতে 2 বছর আমি ননস্টপ গেছি। মানে এক বছরের মধ্যে কটা সপ্তাহ? 52টা সপ্তাহ। তার মানে 104টা সপ্তাহ আমি প্রত্যেক সানডেতে আমি ওই মণ্ডলীতে গেছি। আর শুধু মণ্ডলীতে যাইনি, যখন আমি মণ্ডলীতে গেছি প্রত্যেক রবিবার পাজিবাবুর সঙ্গে কথা বলেছি, তাকে প্রণাম করেছি, তার সঙ্গে ভাবের আদান প্রদান করেছি। আর শুধু তাই না, পাজিবাবুর বাড়িতে আমি অনেকবার গেছি, পাজিবাবুর সঙ্গে সময় কাটিয়েছি। পাজিবাবুর থেকে আমি এই যিশু সংক্রান্ত অনেক কিছু প্রশ্ন করেছি, তিনি আমাকে উত্তর দিয়েছেন। তার থেকেও বড় কথা কি, সেটা হচ্ছে যে বাইবেল স্টাডি হতো, এমন কোনো বাইবেল স্টাডি হয়নি যেখানে আমি অ্যাটেন্ড করিনি। চার্চের মেম্বাররা আসতো না, কিন্তু আমি চার্চের মেম্বার ছিলাম না। প্রত্যেকটা বাইবেল স্টাডিতে আমি 2 বছর ধরে অ্যাটেন্ড করেছি। আর তার থেকেও আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই 2 বছর ধরে যে বাপ্তিস্মের ক্লাস হয়েছিল, প্রত্যেকটা বাপ্তিস্মের ক্লাসে আমি অ্যাটেন্ড করেছিলাম। তো বছরের পর বছর আমি বাপ্তিস্মের ক্লাসে অ্যাটেন্ড করতে, কিন্তু আমার বাপ্তিস্ম হতো না। তো 2 বছর আমি এত কিছু করেছি এই মণ্ডলীতে। আর যখন এই 2 বছর ধরে আমি মণ্ডলীতে যাচ্ছি, 2 বছর যাওয়াতে যেটা হচ্ছিল সেটা কি, এই মণ্ডলীর সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এই মণ্ডলীটা আমার আছে। তারপর একদিন একটা ঘটনা ঘটলো 2 বছর পর। ঘটনাটা এরকম ঘটলো যে মণ্ডলী শেষ হয়েছে, আর যখন মণ্ডলী শেষ হয়েছে, যেহেতু আমাদের মণ্ডলীতে চা খাওয়া তো ওখানে সেরকম বাইরে হতো, বাইরে একটা মাঠ মতো ছিল, সেখানে চা খাওয়া হতো। তো আমরা সবাই সেখানে গিয়ে চা খাচ্ছি। তখন আমরা কয়েকটা ইয়াং ছেলে আমরা একসঙ্গে কথা বলছি। পাদিবাবু এক জায়গায় আছে, সবাই চারিদিকে কথা বলছে। হঠাৎ আমরা শুনতে পারলাম যে পাদিবাবু কোনো একজনকে ডাকছে, আর সবাই পিছন ফিরে তাকাচ্ছে কাকে ডাকছে। কেউ বুঝতে পারছে না কাকে ডাকছে। এখন পাদিবাবু যে ডাকছে সেটা হচ্ছে এই খোকা শোনো। তো সবাইকে বলছে এই খোকা, এই খোকা। এবার সবাই পিছন দিকে তাকাচ্ছে, মানে যারা ইয়াং ছিল তারা পিছন দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কাকে ডাকছে। এরকম অনেকক্ষণ হবার পরে আর আমার পিছন দিকে পাদিবাবু দাঁড়িয়েছিলেন। তো এরকম কি হলো, যখন সবাই তাকাচ্ছে তখন আমারও মনে হলো যে আমিও একবার তাকাই, বলে আমিও তাকালাম। যে আমি তাকালাম দেখি চোখে চোখে আই কন্ট্যাক্ট হয়ে গেল, মানে আমাকেই ডাকছে। আর যখন আমি বুঝতে পারলাম আমাকে ডাকছে, সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা তাসের ঘরের মধ্যে ভেঙে গেল। কেন আনন্দ? তার কারণ এই 2 বছর ধরে 104 সপ্তাহ আমি মণ্ডলীতে গেছি, তার বাড়িতে আমি বহুবার গেছি, বাইবেল স্টাডিতে আমি গেছি, বাপ্তিস্মের ক্লাস আমি অ্যাটেন্ড করেছি, এখনো পর্যন্ত পাদ্রীবাবু আমার নাম জানে না। তার মানে আমি যে বলছিলাম যে এই মণ্ডলী আমার, এই পাদ্রীবাবু আমার, যেটাকে আমরা ইংরেজি বলি সেন্স অফ বিলঙ্গিং, ওটা কখন হয়? আমি যদি বিয়াসের বাড়িতে যাই এবং বিয়াস যদি আমাকে নাই চেনে, তাহলে বিয়াসের বাড়িটাকে আমি কখনো নিজের বাড়ি মনে করতে পারবো না। এখানে যখন মণ্ডলীতে একজন আমি যাচ্ছি, আমি তখনই মণ্ডলীকে আমার মনে করবো যখন পাদ্রীবাবু আমাকে চিনবে। পাদ্রীবাবু 2 বছর এখন আমার নামই জানে না, আমাকে ডাকছে এই খোকা বলে। এখানে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে আমি তোমার নাম ধরে জানি, মনে হচ্ছে তোমার সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক আছে। আর সেটাই আমরা গতকালে দেখেছিলাম, প্রভু যিশু বলে যে জো লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 3 এবং 4 পদে, আমার মেষেরা আমার রব, আর আমি তাদেরকে নাম ধরে ডাকি, যার নাম ধরে ডাকি সেই দাঁড়াবে, সেই আমার রব শুনবে। আর সেই জন্য যে গানটা আছে না, আমার নাম ধরে ডাকেন সদা হে, আমি আর কারো রব শুনবো না, আমি আর কারো রব শুনবো না, আমার আর কিসের ভাবনা। আমরা হচ্ছি তার মেষ, আর তিনি হচ্ছেন আমাদের রাখা। তিনি আমাদেরকে নাম ধরে ডাকেন, তার মানে হচ্ছে এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর যখন ঈশ্বরের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ওই সম্পর্ক যখন থাকে তখন ঈশ্বরের ফেভার আমাদের প্রতি থাকে। এখানে ঈশ্বর কেন অনুগ্রহ করছে? তার কারণ ঈশ্বর মসিকে নাম ধরে জানেন। ঈশ্বর যদি আপনাকে নাম ধরে জানে, তাহলে ঈশ্বর আশীর্বাদ আপনার সঙ্গে গমনাগমন করে। তার কারণটা কি? যখন আপনাকে নাম ধরে জানে, তার মানে আপনার সঙ্গে ঈশ্বর একটা সম্পর্ক আছে। আজকে আমরা পড়েছি আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, ওটা কী সম্পর্কে বলা হচ্ছে? ঘনিষ্ঠ
সম্পর্ক, সেই সম্পর্ক যেন ঈশ্বরের সঙ্গে আমাদের থাকে। কেন কি আমরা এই যাত্রাপথে যা আছি, সেই যাত্রাপথে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বর অনুগ্রহ দরকার। আর ঈশ্বর অনুগ্রহ পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তিনি যেন আমাকে নাম ধরে চেনেন। আর তার জন্য যেটা দরকার কি, সেটা হচ্ছে তার সঙ্গে যে সম্পর্ক আছে, সম্পর্ক যেন ঠিক থাকে। 2025 সালে আমরা জানি না ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমরা কীরকমভাবে বজায় রেখেছি। হতে পারে হয়তো 52টা সপ্তাহের মধ্যে আমাদের 2টো সপ্তাহ এসছে, একটা বড়দিন আর দ্বিতীয় হচ্ছে গুড ফ্রাইডে। যদি এরকম হয় 2026 সালে আমরা নতুন করে সিদ্ধান্ত নিই যে প্রভু যে ভাঙা সম্পর্কগুলো আছে, যেখানে যেখানে ফাটা আছে সেখানে সেখানে ফেভিকল লাগায়, সিমেন্ট দিয়ে জুড়ি। কেন কি ঈশ্বরের সঙ্গে যদি সম্পর্ক যদি ঠিক না থাকে 2026 সালে কী হবে আমরা কেউ জানি না। আর সেই জন্য মসি বলেছিলেন তোমার স্ত্রীমুখ যেন আমার সঙ্গে গমন করে। আর তারপরে 4 নম্বর কথাটা যেটা মসির কাছ থেকে আমরা শিখতে পারি, তিনি বলছেন কি যে আমাদের সহিত তোমার গমন দ্বারা কি নয়। আর তারপরে লেখা আছে তদ দ্বারাই আমি তোমার প্রজাগণ ভূমণ্ডলস্থ যাবতীয় জাতি হইতে বিশিষ্ট। এই কথাটা মানেটা কি, যখন তুমি আমাদের সঙ্গে গমনাগমন করবে ওইটা আমাদেরকে সমগ্র জগৎ থেকে ভিন্ন করবে, মানে আমরা বিশিষ্ট জাতি হব, স্পেশাল জাতি হব। জগৎ একরকম, আমরা একরকম, সেটাই লেখা আছে না, আমরা হচ্ছি রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি। এই কথাটা মানেটা কি, মানে তোমার উপস্থিতি ইসরায়েল জাতি, আমরা আমাদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কোনো উত্তমতা নেই, কোনো ভালো জিনিস নেই, কিন্তু আমরা বিশেষ হতে পারি কখন, যদি তুমি আমাদের সঙ্গে থাকো। এটা মানেটা কীরকম, সেটা হচ্ছে আপনাদের ছোটোবেলার কথা আপনাদের মনে আছে, যখন আমরা ক্লাস 11-এ যখন আমরা ভর্তি হতাম বা ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হতাম, তখন আমাদের একটা কাজ করতে হতো। তখন তো অফলাইনে হতো, এখন তো সব অনলাইনে হয়ে গেছে। তখন আমাদের কী করতে হতো, আমাদের যে রেজাল্ট ছিল, মার্কশিট ছিল এবং যা কিছু ছিল ডকুমেন্টস, ওগুলোকে জেরক্স করতে হতো। আর জেরক্স করার পরে ওই জেরক্সগুলোকে জমা করতে হতো। মনে আছে আপনাদের ভর্তির সময় জেরক্সগুলোকে জমা করতে হতো, কিন্তু জেরক্সগুলো শুধু জমা করলে হবে না, ওখানে গেজেটেড অফিসারের সই লাগবে, মনে আছে না? আর আমরা ছোটোবেলা দৌড়াতাম, কোথায় গেজেটেড অফিসার আছে, কোন স্কুলে আমরা দৌড়াতাম না। আর তখন গেজেটেড অফিসার যখন ওই সবুজ কালিতে সই করবে, তখন ওই 25 পয়সা জেরক্সের কাগজটা মূল্য বেড়ে যাবে। যতক্ষণ সই করছে না ততক্ষণ কাগজের কোনো মূল্য নেই। যেই সইটা করে দিল ওই কাগজের মূল্য তখন কতটা, যে আমি সেখানে ভর্তি হতে পারি একটা কলেজে। আপনার আমার জীবনের কোনো মূল্য নেই। মূল্যটা কখন হয়, যখন ঈশ্বরের উপস্থিতি আপনার মধ্যে থাকে। আর সেই জন্য প্রভু যিশু আপনাকে এবং আমাকে বলেছে মোদে লিখিত সুসমাচারে, তোমরা জগতের দীপ্তি। কীভাবে হলাম সেটা লেখা আছে জন তার 8-12 পদে, আমি হচ্ছি জগতের জ্যোতি, আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। আমি জগতের জ্যোতি, আর যেই জ্যোতি আমি তোমাদের মধ্যে দিয়েছি। তার মানে আমরা যে বিশেষ হয়েছি, আমাদের নিজের কারণে আমরা বিশেষ হইনি। আমরা কীভাবে বিশেষ হয়েছি, সেটা হচ্ছে যিশুর উপস্থিতি বা যিশুর জ্যোতি আমাদের মধ্যে আছে, আর সেই জন্য আমরা বিশেষ হয়েছি। এখন আমাদের কাছে প্রশ্ন, আমরা বিশেষ হয়েছি, ঈশ্বর আমাদেরকে বিশেষ করেছেন, কিন্তু জগৎ কি বুঝতে পেরেছে আমরা বিশেষ? আমি যেখানে চাকরি করি সেখানে কি বুঝতে পেরেছি আমি বিশেষ লোক আছি? আমি যেখানে থাকি সেখানে কি লোক বুঝতে পেরেছি আমি বিশেষ লোক আছি? আমরা তো আলো জ্বালিয়ে চুবড়ি চাপা দিয়ে রেখে দিই। তারপর আমরা অনেক ক্ষেত্রে ভয় পাই, আমরা লজ্জা পাই। আর সেই জন্য যে 4 নম্বর বিষয়টা, সেটা হচ্ছে এই যে আমাদেরকে যে ঈশ্বর বিশেষ করেছেন, সেটা যেন আমরা লোকের কাছে উপস্থাপন করতে পারি। যদি 2025 সালে সেটা হয়নি, 2026 সালে আমরা যেন সেই কাজটা করতে পারি, যেন লোকে জানতে পারে আমরা বিশেষ আছি। আর তারপরে 5 নম্বর যে বিষয়টা আছে, সেটা 13 পদে লেখা আছে, আমি পড়ছি। 13 পদে লেখা আছে এরকমভাবে, ভালো আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়া থাকি, তবে বিনয় করি আমি যেন তোমাকে জানিয়া তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই। এই জন্য আমাকে তোমার পথ সকল, কারো কাছে বাইবেল আছে, কি লেখা আছে, তোমার পথ সকল জ্ঞাত করো। 5 নম্বর যে বিষয়টা, 5 নম্বর বিষয়টা কি, সেটা হচ্ছে ঈশ্বর কি বলেছিলেন, আমি তোমার সঙ্গে একজন দূতকে পাঠাচ্ছি। দূত কি করবে? দূত কি করবে? আগে তোমাকে গাইড করবে, গাইড করবে, তোমার সঙ্গে আমি গাইড পাঠাচ্ছি। আর ওই গাইড তোমার সঙ্গে সঙ্গে যাবে। এখানে মসির উত্তর তার উল্টো। সেটা কি, সেটা হচ্ছে আমার কোনো গাইড দরকার নেই, আমার যেটা দরকার আছে সেটা কি, তুমি তোমার পথকে জ্ঞাত করো। এই কথাটা মানেটা কি, সেটা হচ্ছে এরকমভাবে, আমি বহু বছর আগে একবার একটা গ্রামে আমি যাচ্ছিলাম প্রচার করতে। সেখানে আমাকে ডাকা হয়েছিল প্রচার করতে, আর সেটা আমার বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। তো আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রচার করার জন্য। আমি প্রথমবার সেই গ্রামে যাচ্ছিলাম। তো আমি বাইক নিয়ে যাচ্ছি, আর আমি যখন বাইক নিয়ে যাই, আমার অ্যাড্রেস খুঁজে পাওয়ার একটাই রাস্তা আছে, জিপিএস। আপনারা জানেন তো, ফোনের মধ্যে একটা মহিলা আছে না, ওই মহিলাটা বলতে থাকে ডান দিকে যান, বা দিকে যান, খুব বিশ্বস্ত মহিলা। তো ওই মহিলাকে অন করলাম, আর তারপরে ওই মহিলার কথা শুনে শুনে আমি যাচ্ছি, প্রায় 60 কিলোমিটার চলে গেছি, গ্রামে চলে গেছি। আর তারপরে হঠাৎ সেই মহিলা আমাকে বললেন, এবার আপনি বাদিকে নিন। মেন রোডে আমি যাচ্ছি, আর মেন রোডে যেতে যেতে আমাকে হঠাৎ ওই মহিলা বললেন বাদিকে নিন। তো আমি বাদিকে, মহিলা আপনারা জানেন তো, বাইকে কিন্তু কোনো মহিলা বসে নেই, ফোনের মধ্যে একজন মহিলা থাকে, ভুলভাল শুনবে না। তো ওই ফোনের মধ্যে যে জিপিএসের যে মহিলা, উনি আমাকে বললেন হঠাৎ বাদিকে নিন। তো আমি বাদিকে নিয়ে দিলাম। এবার যখন ওই বাদিকে বাইক চালিয়ে যাচ্ছি, গ্রামের লোক আমার দিকে তাকাচ্ছে। তো আমি বুঝতে পারি না আমার দিকে তাকাচ্ছে, আমি বললাম মুখে কালি টালি লেগে আছে নাকি। তো আয়নার দিকে দেখলাম না, সেরকম কিছু না, ওই আমার দিকে সবাই তাকাচ্ছে। আর তারপরে যখন আমি পুরো রাস্তাটা গেলাম, তারপরে বুঝতে পারলাম কেন আমার দিকে তাকাচ্ছিল। তার কারণ ওই রাস্তার কোনো শেষ নেই, ওটা ধান খেতের দিকে যাচ্ছে। তো ওরা ভাবছে এই সুটবুট পরে লোকটা ধান খেতে কোথায় যাচ্ছে। তো মহিলা আমাকে ঠকিয়ে দিয়েছে জিপিএস।
তারপরে যখন আমি খুঁজে দেখলাম যে ব্যাপারটা কী হলো, তখন বুঝতে পারলাম যেহেতু আমি গ্রামে চলে এসেছি, আমার জিও নেটওয়ার্ক কাজ করছে না। যেহেতু জিও নেটওয়ার্ক কাজ করছে না, মহিলা আমাকে ভুলভাল বলতে শুরু করে দিয়েছে। এবার আমি পড়ে গেছি বিপদে, এবার যাবো কোথায়, তাকে আমি রাস্তা জানি না। এখন আমি কেন এই মহিলার কথা শুনছিলাম, তার কারণ আমি রাস্তা জানি না বলে। যদি আমি পথ জানতাম তাহলে এই মহিলাকে অন করতে হতো না, আর মহিলার কথা আমাকে বিশ্বাস করতে হতো না। যেহেতু আমি পথ জানি না, মহিলার কথা শুনে আমি ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে। এখানে মুসে সেই কথাই বলছে, কোনো গাইড আমার দরকার নেই, কোনো জিপিএস আমার দরকার নেই। আমার যেটা দরকার, তোমার পথ নিয়ে আমাকে জানাও। যদি তোমার পথ আমি জেনে যাই, তাহলে আমার কোনো জিপিএস দরকার না, আমি ডাইরেক্ট চলে যাব। সেই কথাটাই এখানে মসি ঈশ্বরকে বলছে যে তোমার পথ আমাকে জ্ঞাত করো। আমরা অনেক সময় ঈশ্বরের পথ জানি না। আমরা দেখবেন পাদ্রী, পুরোহিত এবং বড় বড় নেতা নেত্রীদের কাছে যাই, সেটা কি, সেটা হচ্ছে নির্দেশনা পাওয়ার জন্য, গাইডেন্স পাওয়ার জন্য। আমি বলছি না সেটা ভুল, সেটা একেবারে ভুল না, আমরা অবশ্যই যেতে পারি গাইডেন্স পাওয়ার জন্য। কিন্তু যে আপনাকে গাইডেন্স দিচ্ছে, আপনি বুঝবেন কি করে যে এই জিপিএসের মহিলার মতো আপনাকে ভুল গাইডেন্স করছে না? বুঝতে পারছেন কি বলতে চাইছি? মসির যে প্রার্থনাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কি তোমার পথ আমাকে জ্ঞাত করো। আর ওটা আমাদের জন্য প্রযোজ্য 2026 সালে। সেটা হচ্ছে আমরা লোকের থেকে বা অন্যের থেকে আমরা গাইডেন্স পেতে পারি, আমাদের পথ দেখানোর জন্য আমরা বলতে পারি, কিন্তু আমাদেরকে জানতে হবে যে পাদ্রীবাবু আমাকে যেই পথটা দেখাচ্ছে এটা ঠিক না ভুল, ওটা বোঝার জন্য আমাকে ঈশ্বরের পথের বিষয়ে জানতে হবে, বুঝতে হবে। তার মানেটা কি? ঈশ্বরের পথের বিষয়ে আমরা কীভাবে জানতে পারি? আমি জানি না 2025 সালে আমরা কতজন এইটাকে সিরিয়াসলি নিয়েছি। আর সেই জন্য আজকে আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে যে আমাদের অনলাইনে বাইবেল স্টাডি হয়, অনলাইনে, যাতে আপনাকে 2 ঘন্টা যাতায়াত করতে না হয়। কিন্তু তা সত্ত্বেও দুঃখের বিষয়, আমাদের অনলাইনে খুব বেশি হলে 15 জন, অফলাইনের থেকে বেশি হয়েছে। হ্যাঁ, অফলাইনের থেকে বেশি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই বলে, সেটা কি, সেটা হচ্ছে এই যে ঈশ্বরের বাক্য পড়া আমাদের জীবনে অত্যন্ত দরকার আছে। কেন? তার কারণ আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশু বলেছিলেন, সেটা হচ্ছে শেষ দিনে এরকম ঘটবে, অনেক ভ্রান্ত শিক্ষক আসবে, তোমাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে কেন ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে, তার কারণ ঈশ্বরের পথ আমরা জানি না। আর সেই জন্য আমি বারবার আপনাদেরকে বলি না, ওই মণ্ডলীতে জাগ্রত যিশু, ওই মণ্ডলীতে যিশু হচ্ছে ঘুমন্ত। ওই মণ্ডলীর দিকে প্রার্থনা করলে যিশু শুনে না, ওই মণ্ডলীর দিকে প্রার্থনা করলে যিশু শুনে। এই যে শিক্ষাগুলো, আর আমরা কী করে গিলছি? 10 টাকা যদি দান বক্সকে ঢোকাই, তাহলে 10 টাকার বদলে 100 টাকা ঈশ্বর তোমাকে রিটার্ন করবে। আর সেই লোভে আমরা জ্যাকপট লটারি কিনছি, 10 টাকা দান বক্সে ফেলে দিলাম, 100 টাকা ঈশ্বর আমাকে দিয়ে দেবে। যদি আপনি আমার মণ্ডলীতে হেঁটে আসছেন বা অটো করে আসছেন, আগামী দিনে আপনি 4 চাকা নিয়ে আসবেন। এই যে শিক্ষাগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, বা কেন আমরা এই শিক্ষাগুলো মানছি? এই শিক্ষাগুলো মানছি তার কারণ আমি জানি না ঈশ্বরের বাক্যে কী লেখা আছে। আর সেই জন্য ভ্রান্ত শিক্ষাগুলোকে আমরা মেনে নিচ্ছি। আর সেই জন্য 2026 সালে আমাদের যেটা অত্যন্ত দরকার আছে, সেটা হচ্ছে মসির মতো তোমার পথ আমাকে জ্ঞাত করো। ঈশ্বর তার পথ আমাদেরকে জ্ঞাত করেছেন, 66টা বই বাইবেল আকারে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন আপনার এবং আমার যেটা দরকার আছে, সেটা হচ্ছে জিপিএসের ওপর ফলো না করে আমরা যেন এই বাইবেলটাকে যেন প্রত্যেক দিন পড়ি, অন্তত 10 মিনিট যেন ঈশ্বরের বাক্যে আমরা ধ্যান দিতে পারি। আর তারপরে আমি শেষ করবো, এটা আমি পেন্ডিং রাখতে চাইছি না। 6 নম্বর পদটা হচ্ছে এরকমভাবে, সেটা হচ্ছে এই 14 পদে লেখা আছে। 14 পদে বলা হচ্ছে এইরকমভাবে, তখন তিনি কহিলেন, আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবে, এটা ঈশ্বর বলছেন, এবং আমি তোমাকে কী দেবো? বিশ্রাম দেব। আমি তোমাকে বিশ্রাম দেবো। তার কারণটা কি? আমরা যদি একবার চিন্তা করে দেখি, 2025 সালে আপনাদের কারোর বিশ্রামের দরকার হয়েছিল? শারীরিক, মানসিক, আত্মিক প্রত্যেকের বিশ্রামের দরকার হয়েছিল। তার কারণ আমরা যে পথে চলছি সংকীর্ণ দ্বার দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে এমন এমন ঘটনা ঘটবে, আমরা ভারাক্রান্ত হয়ে যাবো। প্রভু যিশু বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। এখানে ঈশ্বর, মোশে বলেননি বিশ্রামের কথা, কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমাকে বিশ্রাম দেবো। বিশ্রাম দেওয়া মানে এই না যে তুমি যে জার্নিতে আছো, যে যাত্রার পথে আছো, যাত্রাটাকে আমি বন্ধ করবো। যাত্রা চলতে থাকবে, যাত্রার মধ্যে আমি তোমাকে বিশ্রাম দেবো। এই কথাটার মানেটা এরকম হবে। সেটা হচ্ছে, আমার যে শ্বশুর বাড়ি আছে সেটা হচ্ছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এখান থেকে পুরো 1500 কিলোমিটার দূর। সুতরাং জার্নিটা আপনারা বুঝতে পারছেন কতটা জার্নি। 28 ঘন্টা থেকে 32 ঘন্টা লেগেছে এখান থেকে ওখানে পৌঁছাতে, আমরা ক্লান্ত হয়ে যাই। কিন্তু ওই জার্নির মধ্যে আমাদের একটা জিনিস থাকে যেখানে আমরা রেস্ট করতে পারি। সেটা কি? জার্নির মধ্যে একটা জিনিস থাকে যেটা আমাদেরকে বিশ্রাম দেয়। ভেরি গুড, কনফার্ম সিট। ওই সিটটা, যে বার্থটা থাকে, ওটা আমাদেরকে বিশ্রাম দেয়। তার মানেটা কি? তার মানে ট্রেন চলতে থাকে, যাত্রা অনবরত চলছে, যাত্রা কখনো বিরাম নেই। যেমন দেখবেন আপনাদের হাতে যে ঘড়ি আছে, পিছনে ঘড়ি আছে, আমরা যা কিছু করছি, ঘড়ি দেখবেন ঘড়ির মতো টিক 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 টিক। আমাদের জীবন ওরকম, জীবন কখনো দাঁড়িয়ে থাকে না, জীবন চলতেই থাকবে।
আর ঈশ্বর বলেছেন ওই যে জীবনের পথে যে চলতে থাকছো, তখন যখনই তুমি ভারাক্রান্ত হবে, পরিশ্রান্ত হবে, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। তার মানে এই না তোমার যাত্রাটাকে আমি থামিয়ে দেবো, যাত্রার মধ্যে চলতে থাকবে, তুমি ট্রেনের মধ্যে থাকবে, ট্রেন চলতে থাকবে, কিন্তু ট্রেনের মধ্যে আমি তোমার জন্য একটা বার্থের ব্যবস্থা করে দেবো, একটা সিটের ব্যবস্থা করে দেবো, যেখানে তুমি বিশ্রাম পেতে পারবে। আর সেটা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য আছে। সুতরাং এই যে 6টা বিষয় আমরা দেখলাম, আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। প্রথম যে বিষয়টা আমাদের প্রার্থনা এটাই হোক, সেটা হচ্ছে আমার জাগতিক আশীর্বাদ দরকার নেই, আমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার উপস্থিতি যেন আমার সঙ্গে থাকে। দ্বিতীয়টা কি, ঈশ্বরের উপস্থিতি থাকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ যেন আমাদের জীবনে থাকে। ঈশ্বরের অনুগ্রহ কিসে বাধাপ্রাপ্ত হয়? যদি আমাদের মধ্যে কোনো প্রতিমা থাকে। আর ওটা আমার কথা না, ওটা ঈশ্বরের কথা। ঈশ্বর বলেছেন তোমাদের সঙ্গে যাবো না, তার কারণ তোমাদের মধ্যে প্রতিমা আছে। সুতরাং প্রতিমা যেন আমাদের মধ্যে না থাকে, যেন অনুগ্রহ যেন ঈশ্বর আমাদের মধ্যে দেন, সেটা আমরা যেন জানতে পারি। 3 নম্বরটা কি? 3 নম্বরটা অনুগ্রহ কেন করেছিলেন? তারপর ঈশ্বর তাকে নাম ধরে জেনেছিলেন। আর সেই জন্য ঈশ্বর যেন আমাদের নাম ধরে জানেন। ঈশ্বরের সঙ্গে যদি ভাঙা সম্পর্ক থাকে 2025 সালে, সেটা যেন আমরা জোড়া লাগানোর চেষ্টা করি। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরের উপস্থিতি আমাদেরকে বিশেষ করে। আমরা কেউ বিশেষ না, কিন্তু ঈশ্বরের উপস্থিতি আমাদেরকে বিশেষ করেছে। 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে মসিহ প্রার্থনা করেছেন তোমার পদ আমাকে জ্ঞাত করো। আমাদের প্রার্থনা কি? তোমার পদ আমাকে জ্ঞাত করো। ঈশ্বর জ্ঞাত করেছেন, এখন আমাদেরকে জানতে হবে। তার জন্য কী দরকার আছে? প্রত্যেকদিন যেন আমরা বাইবেল পাঠ করি। আর 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে এই ঈশ্বর বলেছেন একটা এক্সট্রা আশীর্বাদ, সেটা হচ্ছে তোমাদের এই যাত্রা পথে 2026 সালে এবং জীবনের শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যখন তুমি ভেঙে পড়বে, ভারাক্রান্ত হবে, আমি তোমার সঙ্গে থাকবো তোমাকে বিশ্রাম দেওয়ার জন্য। আসলে আমরা প্রার্থনায় যাই। আমরা কিছুটা সময় নীরব থাকবো, শুধুমাত্র নিজেদেরকে অনুসন্ধান করে দেখার জন্য। যেরকম আমরা গান করি, দাউদের থেকে শেখা, হে ঈশ্বর